পাঁচটা শুনেন তাইলে বুঝবেন ক্ষমতায় কার আসবে। আল্লাহর হাবিব বলেন তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন, নবুয়ত প্রতিষ্ঠিত হবে। নবী কি কেউ ভোটের মাধ্যমে হয়? কে দেন? আল্লাহ। নবীজি বলে আমারই দি নবুয়তের সমাপ্তি ঘটবে জমিনের মধ্যে। জোরে করে আল্লাহ। এরপরে সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, 30 জন বন্ড নবুয়তের দাবিদার বের হবে। 30 জন নিজেদেরকে নবী দাবি করবে। মুসাইলামাতুল কাযযাব থেকে নিয়ে দাজ্জাল পর্যন্ত 30 জন দাবি করবে আল্লাহর নবী শেষ নবী। তারপরে আর কোন প্রকার নবী কিংবা রাসূল আল্লাহ পাক এই জমিনের বুকে পাঠাবেন না। বলেন আল্লাহু আকবার। একটা মসজিদে দামেস্কে মানারাতুল বাইদা, আওয়াজ করে বলেন কি নাম? সাদা মিনারওয়ালা মসজিদ। এই মানারাতুল বাইদা নামক মসজিদ উমাবি মসজিদ বলে। এই উমাবি মসজিদে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। চতুর্থ আকাশ থেকে দুজন ফেরেশতার ডানায় ভর করে তিনি নামবেন। নামাজের ভিতরে ইমামতি করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে করে আল্লাহু আকবার। তিনি কিন্তু নবী হিসাবে আসবেন। কি হিসাবে আসবেন? আল্লাহু আকবার। আমার নবীর কি দাম কর। উম্মত হিসাবে আসবে ঈসা আলাইহিস সালাম। সালাম ফিরায়া যখন তাকাবেন তিনি দেখবেন সব সৈন্যগুলা রেডি হয়ে গেছে। দাজ্জালের নিঃশ্বাস যত দূর পর্যন্ত যাবে, লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে নিচে পড়তে পড়তে গলে যায়, লবণের মতো গলে যাবে। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর উম্মত বানায়া এত বড় দাম আর এত বড় মর্যাদা দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবুয়ত শেষ। নবীর তো দেখি নাই, স্বপ্ন যুগেও অনেকে দেখি নাই, অনেকে একটু মদিনায়ও যেতে পারেনি, অনেকে স্বপ্ন যুগে নবীরে দেখছেন। বড় সৌভাগ্য যারা নবীজির স্বপ্ন যুগে দেখছেন। আমি যুবকদেরকে বলবো, যুবকরা তোমরা চোখটার এখানে হেফাজত করো। তোমরা আল্লাহর কাছে বড় দামি। প্রতিদিন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। মুরব্বীদেরকে বলবো দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান। ডান কাতে ফিরে পারলে ঘুমটা শুরু করে, পরে যদি বাম দিকে ফিরেও যান ডান দিক দিয়ে শুরুটা করে। বেশি কিছু যদি নাও পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? বলেন তো দেখি আপনারা। আবার বলেন, আবার বলেন। এটা দরুদ এবং সালাম দুইটা আছে। সুন্দর করে মন থেকে একটু পড়লেন, হইতে পারে ওই রাত্রিতেই নবীজির স্বপ্ন দেখতেন। আল্লাহু আকবার। আপনি নবীজিরে কদ্দুর দেখতে চান এটা জানি না, কিন্তু নবী যে আমাদেরকে এত দেখতে চান। সাহাবীদের সামনে নবীজি একদিন বয়ান করতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় ভাইগুলাকে যদি এক নজর দেখতাম।
সাহাবীরা বড় আশা নিয়ে বলতেছে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমারে যারা দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হলো কেবলমাত্র শুধুমাত্র আমি নবীর ভাই। আচ্ছা কোন তো দেখি, নবীজি ভাই বলে আদর করে ডাকে কাদেরকে? জোরে কর, আর একটু মহব্বত নিয়ে কর। আমাদেরকে নবী ভাই করে আদর করে ডাকে। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, পৃথিবীতে শাসন আসবে কয়টা? আর জোরে। এক নম্বর নবুয়তের পরে সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই জমিনের বুকে নবুয়তের পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে খিলাফত ছিল। এরপরে যিনি উঠায় নিলেন তিনি কে? কত বছর ছিল? 32 বছর 6 মাস। এরপরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা মালিকান আযম, রাজতন্ত্র পৃথিবীর ভিতরে আসবে, রাজার ছেলে রাজা হবে। এই জমিনের বুকে 1000 বছর ধরে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। এরপরে যিনি উঠায় নিছেন তিনি কে? তিনটা শেষ। শাসন নাম্বার কত? এই ভাইয়ের কথার জবাব। শাসন নাম্বার 4। সুম্মা মালিকান জাবারিয়া, এই পৃথিবীতে স্বৈরা শাসক আসবে, আলেমদেরকে জুলুম করবে, মুফাসসিরে কোরআন কাটকা দিবে, রাজাকার বলে বলে গালি দিবে। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ওর সাহস ঠিক আছে, কিন্তু এবার আপনারা একটু বুঝে শুনে কোন, শুধু যদি ওই দিন রাজাকার না বলে, বাংলাদেশের সব মানুষের রক্তের ভিতরে এই রকম আগুন ছড়ায়া যায় না। ঠিক কিনা বলে? আপামর জনসাধারণ, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, চাকরিজীবী, জনসাধারণ সবাই নেমে গিয়েছিল। রাজাকার বলতে বলতে জিহ্বা তো বড় হয়ে গেছে, গোটা জাতিকে রাজাকার বলেছে। জাতি মেনে নেয় নাই, নেয় নাই, নেয় না। না না না, আমনে বাংলা লাগতো না, অটো ভাঙ্গা হয়ে গেছে। কি কর না কর, আল্লাহ কি কয়, আল্লাহ রাসূল কি কয় শুনেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, টেনে হিচড়ে আল্লাহ উঠাবেন। দেখছেন কেমনে উঠছে? আরে কথা কয় না। একটা মানুষ মারা গেছে, তার কবরের এখানে নামটা লিখতে দেও নাই তোমরা, আর তুমি নাম দিয়ে অনেক করি। প্রত্যেকটা আলিয়া মাদ্রাসার উপরে যে জুলুম তারা চালিয়েছে, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? আলিয়া মাদ্রাসার মাথার উপরে ছবি লটকান লাগছে বাধ্যতামূলক। একটা আলেমের কলিজা এটা দিতে পারে? এবার একটু আপনাদেরকে আমি স্মরণ করাই দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, টেনে হিচড়ে আল্লাহ উঠায় নিবে। আল্লাহ যেদিন উঠায় নিবে, কোথাও গিয়ে ঠাঁই পাবেন না, দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো ঘুরবে।
এই ময়লা আবর্জনা নিতে যাবে না, ঠিক কিনা? এরপরে দুনিয়ার ভিতরে কি আসবে? নবীজি হাদিসের ভিতরে বলতেছেন, শোনো, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই দুনিয়ার ভিতরে কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর দেখানো পথ পন্থা আসবে। আজ আমি বাংলাদেশের বাগ্যা আকাশে দেখতেছি, ক্ষমতা যারা চাবে তারা পাবে না। না, ঠিকটা এমন দুর্বল হইছে। মাশাআল্লাহ, এলা না বুঝলো ঠিকটা ঠিকের মতো কইছে। এবার আপনারা কোন ক্ষমতা যারা চাবে পাবে? বুঝলেন কথা? হাদিস দিয়ে দলিল দিয়ে, মাশাআল্লাহ, উনি ভালো একটা পয়েন্ট জিজ্ঞাসা আমার। হাদিস দিয়ে দলিল দিয়ে শুনেন। সহিহ বুখারীর হাদিস, যুবিহা বিগাইরি সিকিন, ক্ষমতা যদি আপনি চায়া নেন বেশি দিন থাকতে পারবেন না। তাহলে কি হুজুর হ্যাগের মতো বিনা ভোটে এমপি? আরে কথা কথা তো সাহসের দরকার কি হুজুর? ডাইরেক্ট কোন হ্যাগের মতো বিনা ভোটে মারে, রাতের দিকে দিয়ে লাগলে হুজুর খারাপ না, কি কম না মিয়া? এই দিন শেষ। 5 আগস্টে বাংলাদেশের যে বিপ্লব, সিরিয়ার সঙ্গে মিলায়া দেখেন, 8 ডিসেম্বর সিরিয়ার বিজয় আসছে, আগে বাংলাদেশেরটা, তারপরে তাদেরটা আসছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বুঝায় দিয়েছে, পূর্ব দিকের এই বিজয় ইসলামের নয়া দিগন্তের বিজয়, এই বিজয় মুসলমানদের রণতুর্যবাদকদের বিজয়, আগামী মুসলমানদের বিজয় হবে এই বিজয়ের ধারাবাহিকতা দিয়ে, ঠিক কিনা বলে?